দীর্ঘ প্রায় ৬ মাস ধরে অনাবৃষ্টির কারণে কাঁকড়ি নদীর জল একেবারে তলানিতে স্রোত বইছে। মাসখানেকের মধ্যে যদি বৃষ্টি না হয় হয়তো শুকিয়ে যাবে, এমনই অবস্থা খরস্রোতা কাঁকড়ি নদীর। এই নদীটির জন্ম হয়েছে রঘুনাথপুর পাহাড় থেকে। কাঠালিয়া থেকে পূর্ব দিকে মাত্র ১৮ কিলোমিটার সেই রঘুনন্দন পাহাড় থেকে কাঁকড়ি নদীটির উৎপত্তি। বৃষ্টি না হওয়ার কারণে নদীর গভীরতা অনেক নিচে চলে গেছে। একেবারে সরু একটি নালার মতো জল প্রবাহিত হচ্ছে বেশ কয়েকটি এডিসি ভিলেজ ও গ্রাম পঞ্চায়েতের বুক চিরে একেবারে বাংলাদেশে। অথচ এই নদীর জল দিয়ে ত্রিপুরার কৃষকরা যতটুকু না উপকৃত হচ্ছে, তা থেকে বাংলাদেশের কৃষকরা অনেকটাই সফলতা পাচ্ছে এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লকের দক্ষিণাংশ দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। অত্যন্ত খরস্রোতা নদী ছিল একটা সময় এই কাঁকড়ি নদী। প্রকৃতির আবহাওয়ার কারণে ক্রমান্বয়ে খরস্রোতা এই নদীটির অবস্থা এখন অতীব মুমূর্ষ। দ্বিতীয়ত, নদীগর্ভে যথেষ্ট অত্যাচারণা হয়ে আসছে কতিপয় মানুষ কর্তৃক, যারা জলের গুরুত্বটাই বোঝে না। কালীখলা এডিসি ভিলেজ থেকে শুরু করে কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত ও দক্ষিণ মহেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিশেষত এই ৩টি জনবসতি এলাকার মানুষ নদীর জল এখনো ব্যবহার করে একাংশ পরিবার। প্রথমত, একাধিক এলআই প্রজেক্ট রয়েছে এই নদীর পার্শ্ববর্তী কৃষি মাঠে জল দেওয়ার জন্য। অপরদিকে সবজি চাষিদের উপকারক হওয়ার কথা, কিন্তু বাস্তবে কতটা হচ্ছে সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। চরম দুর্ভোগ মাঝে মাঝে দেখা যায়। তার প্রথমত কারণ, কৃষি ও কৃষকের প্রকৃত স্বার্থে কাজ করার মতন সেই মানসিকতা এখনো সক্রিয় নেই স্থানীয় কৃষক সমাজের মধ্যেও। হাঁ করে তাকিয়ে থাকে দপ্তরের উপর বা রাজনৈতিক দলের নেতাদের উপর। শুখা মরশুমে কয়েকটি অস্থায়ী বাঁধ হতো প্রতি বছর, কিন্তু এবার অস্থায়ী বাঁধ না থাকার কারণে জল একেবারে তলানিতে এসে গেছে। 18ই মার্চ সকালবেলায় দক্ষিণ মহেশপুর 2 নম্বর ওয়ার্ডের বাবুল ঘোষ অন্যান্য দিনের মতো স্নান করতে গিয়ে ফেরত চলে আসেন বাড়িতে। সংবাদকর্মীকে কাছে পেয়ে তিনি দুঃখ করে বলেন, দেখুন, আমার বয়স 68 বছর, সকাল দুপুর দিনে 2 বেলা এই নদীতে স্নান করে আসছি। আমি শুধু নই, পঞ্চায়েত এলাকার শতাধিক পরিবার, নদীর দুই পাশের মানুষগুলো এই নদীর জল ব্যবহার করে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাঠালিয়া বাণিজ্যিক এলাকার একাংশ মাংস ও মাছ ব্যবসায়ীরা নদীতে আবর্জনা ফেলার কারণে অনেক সময় দুর্গন্ধে স্নান করা বড়ই মুশকিল। যদি মাঝে মাঝে শুকনোর সময় বাঁধ নির্মাণ করে দেওয়া হতো তাহলে আমাদের অনেক উপকার হতো, কিন্তু কে করবে? কেউই যে শোনেন না কারোর কথা। অথচ এই কাকরি নদীর জল ব্যবহার করে বাংলাদেশের হাজার হাজার কৃষক পরিবার ফসল ফলাচ্ছে, কিন্তু আমরা হাঁ করে তাকিয়ে আছি। এটা কি শুকায় কেমনে? ওই মেশিন টান দিলি, ওই জলের মেশিন? হ্যাঁ, কৃষিকাজের জন্য? কৃষিকাজের জন্য। তখন কি শুকিয়ে যায় কি? একদম আরো শুকিয়ে যায়। স্নান করুন যায় না তখন? যা একটু গত তো আছে, হ্যাঁ। দিতে করতে হবে। আর ওই মাছের সেটের আবর্জনা ফেলাইলে পরে দুর্গন্ধ, করুন না, তখন আর স্নান করতে না, অসুবিধা? 2-3 দিন করতে পারি না। হ্যাঁ, ডেলি স্নান করি। পরিবার সবাই? আমরা এই দিদি যা আছে সবাই। এই পাড়াটার কি নাম? এটা হইলো দক্ষিণ মহেশপুর। দক্ষিণ মহেশপুর কত নাম্বার ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। প্রতিনিয়ত লোকজন স্নান হ্যাঁ করে? হ্যাঁ, আর এটা উৎপত্তিটা কোন করলেন? রঘুনন্দন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।